বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। বাট এখানে যাওয়ার ইচ্ছা প্রায় সকলেরই থাকে, বাট যাওয়া হয় না যে কোনো কারণে। হয়তো বা ভ্রমণ করার ওই রকম এনার্জি থাকে না অনেকের, যেমন আমাদের ছিল না। বাট এবার আমরা একটু সবাই মিলে ডিসিশন নিয়ে নিলাম যে এবার আমরা কক্সবাজার যাবই। তো রওনা হলাম আমরা স্লিপার বাস নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমরা দোহার থেকে সন্ধ্যা 7টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো 12 ঘন্টার একটি লং জার্নি ছিল এবং আমরা নেমেছি কলাতলি ডলফিন মোড়ে। তো কলাতলি ডলফিন মোড়ে নেমে আমরা সরাসরি চলে আসি একটা অটো করে হোটেল হাইপেরিয়ন হোয়াইট প্যালেসে। এখানে 3 বেডের একটি রুম, ভালোই, আমাদের 10 জনের জন্য ভালোই ছিল। 3 বেডের একটা রুম আমাদের জন্য এনাফ ছিল। সেখান থেকে নাস্তা করে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে এখানে গোসল করার জন্য। তো অনেকেই ছিল, অনেক মানুষ ছিল এখানে, সবাই এত সুন্দর উপভোগ করতেছিল এবং অনেক ফটো তুলতেছিল এবং গোসল করতেছিল। আমরাও সাথে সাথে দেখতেছিলাম সবাইকে এবং আমরাও ফটোশ্যুট করছিলাম। এরপর চলে আসলাম আমরা হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে এদের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, বাট আমরা তো অনেক জার্নি করে এসেছি, তো আমরা ভাত খেলাম বিভিন্ন ভর্তা আইটেম এবং কোরাল মাছ দিয়ে। আমাদের খুবই ভালো লেগেছে। আসলে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে খাবারের সময় এতটা ফুটেজ নেওয়া হয়নি সব খাবারের। এরপর আমরা চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে বিভিন্ন ধরনের মাছ এবং অ্যাকোয়ারিয়াম সিস্টেম, অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, যেটা নাকি আগে কখনো একসাথে দেখা হয়নি। মনে হচ্ছিল যে সমুদ্রের নিচের জগৎটা আমরা আসলে সরাসরি দেখতে পাচ্ছি। এত সুন্দর সুন্দর মাছ, আগে একসাথে এত বড় ধরনের মাছগুলা দেখা হয়নি। ছোট ছোট অ্যাকোয়ারিয়ামে আমরা ছোট ছোট মাছ দেখেই অভ্যস্ত ছিলাম, বাট এখানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পেলাম, যেটা আগে কখনো দেখা হয়নি। এখানে আসলে বাচ্চাদের জন্য আমার মনে হয় বেশি একটা আনন্দের স্থান। এখানে বাচ্চারা খুব এনজয় করে। অনেক বাচ্চাদের দেখছিলাম খুব মনোযোগ সহকারে দেখছিল, ফটোশ্যুট করছিল। আর মাছগুলো অনেক সুন্দর, একটু ডিফারেন্ট টাইপের, যেটা নাকি মনে হচ্ছিল সমুদ্রের ভেতরেই আমরা আছি হয়তো বা কোনো একটা অক্সিজেনের মাধ্যমে। বাট এটা কিন্তু অ্যাকোয়ারিয়াম সিস্টেম। লবস্টার, কচ্ছপ এবং বিভিন্ন আকৃতির মাছ, যেগুলোর নাম আমরা আসলে ওইভাবে জানি না, তবে দেখতে খুব সুন্দর এবং মনোরম একটা দৃশ্য। আমরা যেহেতু কক্সবাজারের প্রথম দিন, সো আমরা একটু বিকেলটা একটু রেস্ট নিয়ে এখানে এসেছি। তো এখানে এসে আমাদের ভালোই লেগেছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এত সুন্দর সুন্দর মাছ দেখে। এবং এখানে কিন্তু মাছের পাশাপাশি বিভিন্ন 3 তলায়, এটা আমার মনে হয় কয়তলা সেটা আমি ঠিক বলতে পারছি না, বাট 3 তলায় একটা জুয়েলারি শপ আছে, সেখানে আমরা অনেক কেনাকাটা করেছি। সব ফুটেজ নেওয়া হয়নি, কারণ দেখে এত মুগ্ধ হয়েছিলাম যে এতটা ভিডিও করার সময় পাইনি আমরা। তো আমরা জুয়েলারি শপটা ভিডিও করা হয়নি। ওখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে এবং বিভিন্ন আইটেম আছে যেগুলা খুবই সুন্দর। তো আপনারা যারা প্রথম কক্সবাজার আসবেন তারা অবশ্যই ফিশ ওয়ার্ল্ডে আসবেন। এবং এখানকার টিকিটটা অনেকটা রিজনেবল প্রাইসই আমরা পেয়েছি। এক একজনের কাছ থেকে এক এক রকম রাখে আমার মনে হয়, বাট আমরা আমাদের হোটেল থেকে রেফারেন্স নিয়েই ওখান থেকে টিকিট কেটে এখানে এসেছিলাম, যার জন্য আমরা একটু কমই টিকিটটা পেয়েছি।